টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি এখনকার পর্বে তোমাদের 5.2 অনুশীলনীর উদাহরণ 11 নং অঙ্কটা সমাধান করাবো। এই অঙ্কটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং পরীক্ষায় প্রায় আসে। তো দেখো যে ব্যাপারটা বলা আছে সমাধান করো, বলা আছে এইটা স্কোয়ার মাইনাস 5 ইন্টু এইটা প্লাস 6 ইকুয়াল টু 0। যদি আমরা স্কোয়ারটা লবে এবং হরে যদি দিই তাহলে এক্স প্লাস এ হোল স্কোয়ারের সূত্র হয়, এক্স মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র হয়, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। বাট আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, সেটা হলো যে এই এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ টোটালটা পুরো হোল স্কোয়ার আছে, আবার আছে এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ, এইখানেও আছে এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ, এইখানেও আছে এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ। তার মানে দেখো যে ব্যাপারটা এইটা আর এইটা সেম। সুতরাং আমরা এইটা সমান যদি মনে করো কোনো কিছু একটা ধরে নিই তাহলে কিন্তু সহজেই হয়। তার মানে আমরা যদি এইটা ইকুয়াল টু পি লিখি তাহলে লিখবো যে বা আমরা এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ ইকুয়াল টু পি ধরবো। তার মানে হবে হচ্ছে যেহেতু স্কোয়ার আছে তার মানে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা ব্র্যাকেটে লিখে দেবো ধরি হচ্ছে এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ ইকুয়াল টু আমরা পি ধরে নিয়েছি। দেখো আমরা পি ধরে নিয়েছি। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এখন এইটাকে দেখো যে ব্যাপারটা দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করার জন্য আমরা এইটারে কি করতে পারি, দেখো সূত্র বসাবো না, দেখো যে ব্যাপারটা মধ্যপদকে আমরা বিভক্ত করব। তো দেখো আমরা এটারে মিডিল টার্ম করতে পারি, মানে মধ্যপদকে আমরা বিভক্ত করতে পারি। আমরা মিডিল টার্ম এমনভাবে করব যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা দেখো মাইনাস 5pকে আমরা কি লিখতে পারি, দেখো তো দেখি যে ব্যাপারটা সেটা হলো যে যদি -5pকে আমরা -6p প্লাস পি লিখি সেক্ষেত্রে কিন্তু যে ব্যাপারটা হবে না। কেন হবে না আমি একটু পরে বলতেছি। দেখো আমরা এই ক্ষেত্রে লিখবো পি স্কোয়ার মাইনাস 5pকে লিখবো হচ্ছে 3p মাইনাস 2p আর প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো -3p মাইনাস 2p সমান হয় -5p। এবার এই দুইটার গুণ করো, গুণ করলে হয় কত, দেখো আমরা যদি গুণ করি -3p ইন্টু -2p যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 আর 2 গুণ করলে হয় হচ্ছে 6, পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার। এবার প্রথমটা শেষেরটা গুণ করো, দেখো 6 আর পি স্কোয়ার গুণ করলে হয় 6p স্কোয়ার। তার মানে আমরা মাঝখানেরটা দেখো যে ব্যাপারটা ক্যালকুলেশন করে -5p পাচ্ছি এবং এই দুইটা মাঝখানের দুইটারে যদি আমরা গুণ করি, গুণ করলে প্রথমটার শেষেরটার গুণফলের সমান পাচ্ছি। এখন যে ব্যাপারটা এইখানে যদি তোমরা -6p আর প্লাস পি করতে, দেখো পি -6p সমান -5p হয়, কিন্তু এই দুইটা গুণ করলে কিন্তু 6p স্কোয়ার হয় না, হয় হচ্ছে -6p স্কোয়ার। দেখো যদি আমরা গুণ করি তাহলে -6p ইন্টু পি যদি গুণ করি, গুণ করলে হয় -6p স্কোয়ার। দেখো প্রথমটা শেষেরটা গুণ করলে হয় কিন্তু +6p স্কোয়ার। সুতরাং আমরা এইটা লিখতে পারবো না যে -6p প্লাস পি, এইটা লিখতে পারবো না। দেখো যে ব্যাপারটা কেন লিখতে পারবো না তা তো তোমাদের বললাম। তো দেখো যে ব্যাপারটা এখন আমরা এখানে কমন নিব, যদি কমন নেই দেখো এখানে কমন কত। আচ্ছা আর একটা জিনিস, মাঝখানে যদি সমান থাকে তাহলে আমরা প্রথমে বা দিব, কিন্তু যদি মাঝখানে সমান না থাকে শুধু সেক্ষেত্রে আমরা সমান দিব। দেখো যে ব্যাপারটা সেটা হলো যেহেতু মাঝখানে সমান আছে তাই প্রথমে বাদ দিয়েছি, তোমরা অনেকে এই জিনিসটা ভুল করো। দেখো পি স্কোয়ার আর -3p, এখানে আমরা পি যদি কমন নেই, কমন নিলে হয় হচ্ছে পি স্কোয়ার ভাগ পি যদি করি তাকে পি, আর -3p ভাগ পি করলে পি আর পি কাটা থাকে -3। এবার আমরা এই দুইটা কি কমন নিতে পারি, দেখো তো এই দুইটা কিন্তু আমরা কমন নিতে পারি -2। দেখো কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। এবার -2p ভাগ -2, মাইনাস মাইনাস কাটা 2 কাটা থাকে হচ্ছে পি। দেখো 6 ভাগ -2 যদি করি তাহলে হয় -3, এইটা ইকুয়াল টু 0। এখন দেখো এইটা আর এইটা দুইটাতে কমন কি, দেখো দুইটাতে কমন হচ্ছে আমার p-3 কমন। দেখো এইটাতেও আছে p-3, এটাতেও p-3, তাহলে আমরা লিখতে পারি p-3 কমন, p-3 কমন থাকে হচ্ছে p-2, থাকে হচ্ছে p-2, তাহলে এইটা ইকুয়াল টু 0। তাহলে দেখো যে ব্যাপারটা এই একটা রাশি এই একটা রাশি, দুইটা রাশির গুণফল ইকুয়াল টু আমরা 0 লিখছি, তাহলে লিখতে পারি হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এই p-2 ইকুয়াল টু 0 লিখতে পারি। দেখো আমার কিন্তু টার্গেট ছিল দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করা, সেটা করে ফেলছি। তাহলে লিখবো হয় p-3 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু, দেখো 3 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হয় প্লাস,
এখন আমরা পি সমান, আমার কিন্তু এখানে চলক কিন্তু পি না, কারণ আমরা পি সমান ধরে নিয়েছিলাম। এখন আমরা পি সমান যেটা ধরে নিয়েছিলাম সেটা এখন বসাই দিব। এখন অনেকেই তোমরা পি ইকুয়াল টু 3 এটাই অ্যান্সার রাখো, এটা অ্যান্সার রাখা যাবে না, কারণ আমার তো এখানে পি নাই, আমরা এখানে চলক হচ্ছে এক্স, আমার এক্স সমান বের করতে হবে। সুতরাং আমরা এখন পি সমান যেটা ধরে নিয়েছিলাম সেটা বসাই দিব, বা দেখো আমরা পি সমান ধরেছিলাম হচ্ছে এক্স প্লাস এ ভাগ হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এইটা ইকুয়াল টু 3। এখন আমরা এটারে ক্যালকুলেশন করে এক্স সমান বের করব। যদি আমরা আর গুণন করি, দেখো 3 নিচে কিছু নয় মানে হচ্ছে 1 আছে, আমরা 1 আছে দেখো 3 নিচে। এখন আমরা যদি আর গুণন করি, আমরা যদি 3 দিয়ে এই দুইটা গুণ হবে, এইটা গুণ হবে, আর 1 দিয়ে এইটা গুণ হবে, তার মানে 3 দিয়ে এই রাশি গুণ হবে আর 1 দিয়ে এই রাশি গুণ হবে, এটা হচ্ছে আর গুণন। আর গুণনকে বজ্র গুণনও বলা হয়। আমরা এখন যদি আর গুণন করি সেক্ষেত্রে কি পাই দেখো, বা 3 দিয়ে গুণ করব, দেখো 3 আর এক্স গুণ করলে হয় 3x, আর মাইনাস 3 আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস 3a ইকুয়াল টু 1 দিয়ে এই দুইটারে গুণ করব। যদি 1 দিয়ে এই দুইটারে গুণ করি তার মানে এইটাই হয়, তার মানে এক্স প্লাস এ হয়। দেখো যে ব্যাপারটা তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমি আগে এই পাশেরটা 1 দিয়ে এইটারে আগে গুণ করে না লিখে আমি এই 3 দিয়ে এইটারে আগে গুণ কেন করছি। দেখো যে ব্যাপারটা 3 দিয়ে এইটারে আগে কেন গুণ করছি, কারণ হচ্ছে যদি আমরা 1 দিয়ে এইটারে গুণ করতাম তার মানে এক্স প্লাস এ ইকুয়াল টু যদি 3x মাইনাস 3a লিখতাম, মানে এইটা ইকুয়াল টু যদি এইটা লিখতাম, সেক্ষেত্রে আমার একটা লাইন বেশি করা লাগতো, কারণ মাইনাস চলে আসতো। কারণ আমরা এইটা যদি এই পাশে থাকতো আর এটা যদি ওই পাশে থাকতো তাহলে এক্স মাইনাস 3x হতো, এক্স মাইনাস 3x হতো। দেখো যে ব্যাপারটা যদি এরকম হতো তার মানে এক্স প্লাস এ ইকুয়াল টু যদি আমরা এইভাবে লিখতাম, তা ইকুয়াল টু যদি 3x মাইনাস 3a যদি লিখতাম, এবার এক্সটাকে যদি পক্ষান্তর করি তাহলে এক্স মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 3a। দেখো এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এই ক্ষেত্রে আমার যে সমস্যাটা এক্স মাইনাস 3x সমান মাইনাস 2x মাইনাস এসে যাচ্ছে, এই জন্য আমি আগের থেকেই বড়টা এই পাশে লিখছি আর ওই পাশে লিখছি অন্যটা। দেখো যে ব্যাপারটা, তাহলে আমরা এখন কি পাই দেখো, ক্যালকুলেশন করব, বা দেখো এক্সগুলাকে এক পাশে নিব, চলকগুলাকে এক পাশে নিব আর বাকিগুলাকে অন্য পাশে নিব। এখানে কিন্তু এ হচ্ছে দ্রবক, সুতরাং আমরা এক্সগুলো এক পাশে নিব, তার মানে 3x, আর এক্সটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা এ 3a হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস 3a। দেখো আমরা এগুলো এক পাশে নিয়েছি, এক্সগুলো এক পাশে নিয়েছি, 3x মাইনাস এক্স সমান হয় হচ্ছে 2x, আর দেখো এ আর 3a, একটা এ আর 3টা এ যোগ করলে হয় হচ্ছে 4টা এ। এবার দেখো এক্সের সাথে টু গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 4a ভাগ 2। দেখো 2টা গুণাকার আছে, পক্ষান্তর করে ভাগ হয়েছে, অতএব এক্স সমান আমরা যদি কাটাকাটি করি তার মানে পাই হচ্ছে 2a। দেখো আমরা এক্সের একটা মান পেয়ে গেছি, তার মানে হয় এইটা ইকুয়াল টু 0 লিখছি, লিখে আমরা এক্স পি সমান যেটা ধরেছিলাম সেটা বসাই দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করে এক্স সমান পেয়েছি। এবার লিখবো অথবা পি মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো যে ব্যাপারটা আমরা পাই কি, বা মাইনাস 2টা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে পি ইকুয়াল টু 2। এখন দেখো আমরা পি সমান যেটা ধরেছিলাম সেটা কিন্তু বসাই দিব। এখন যদি পি সমান যেটা ধরেছিলাম, আমরা পি সমান কি ধরেছিলাম, এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ ইকুয়াল টু 2। দেখো আমরা পি সমান যেটা ধরেছিলাম সেটা বসাই দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করে এক্স সমান বের করব। তো এখন দেখো যে ব্যাপারটা 2 এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, তার মানে আমরা এখন আর গুণন করব, কারণ আর গুণন করব। দেখো আর গুণন করে আমরা এক্স সমান বের করব। আর গুণন করব কেন, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এরপরে আমাকে আর গুণন ছাড়া তো আমার এক্স এর মান বের করতে পারি না, আমাকে এক্স এর মান বের করতে হবে যেভাবে হোক, সুতরাং আর গুণনই করতে হবে। তো দেখো আমরা আগের পদ্ধতির মতোই আমরা এই 2 এর সাথে এক্স গুণ করলে 2x, তার মানে এইটারে এই পাশে লিখবো, মানে 2 আর গুণন করা মানে এইটা এই 1 এর সাথে এইটা গুণ ইকুয়াল টু 2 এর সাথে এইটা গুণ। তো আমরা এইটা আগে লিখবো, দেখো 2 দিয়ে এই দুইটারে গুণ করব, তার মানে 2 আর x গুণ করলে হয় 2x, আর 2 আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস 2a ইকুয়াল টু 1 দিয়ে এটারে গুণ করব, যদি গুণ করি তার মানে হয় এক্স প্লাস এ। বা এখন যে ব্যাপারটা, যেহেতু আমার এক্স এর মান বের করতে হবে, তার মানে আমরা এক্সগুলো এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলোকে অন্য পাশে নিব। তার মানে দেখো যে ব্যাপারটা 2x, এই এক্সটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে মাইনাস ইকুয়াল টু a
টুটা হচ্ছে দেখো যে ব্যাপারটা 2a হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, প্লাস 2a, বা এবার অতএব লিখতে পারি দেখো যে ব্যাপারটা 2x মাইনাস এক্স সমান হয় হচ্ছে এক্স, আর একটা এ আর দুইটা এ যোগ করলে হয় 3টা এ। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো এক্সের মান পেলাম আমরা হচ্ছে 2a, আর এক্সের মান পেলাম হচ্ছে 3a। এখন বলা ছিল যে সমাধান করো, তার মানে অতএব নির্ণেয় সমাধান আমরা লিখবো, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু আমরা পেয়েছি 2a, আর অথবা x ইকুয়াল টু পেয়েছি আমরা 3a। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা x এর মান পেয়েছি হচ্ছে 2a, আর আরেকটা পেয়েছি 3a, তার মানে অ্যান্সার হচ্ছে 2a আর 3a, অ্যান্সার চলে এসেছে। দেখো কত সহজ অঙ্কটা। দেখো আমরা কি করেছি, প্রথমে এইটার এটা সেম, তার মানে এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ সমান আমরা পি ধরেছি। দেখো এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ সমান পি ধরেছি। এবার তার মানে এটা পি ধরেছি, তার যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে পি স্কোয়ার মাইনাস 5, এটারে পি ধরেছি প্লাস 6। এবার এটারে আমরা মানে এইটারে যেভাবে হোক আমরা দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 তৈরি করব, এই জন্য আমরা এটারে মিডিল টার্ম করেছি। এরপর এখানে পি কমন, এখানে -2 কমন, দুইটাতে কমন হচ্ছে পি মাইনাস 3 থাকে হচ্ছে পি মাইনাস 2। এখন লিখতে পারি হয় পি মাইনাস 3 ইকুয়াল টু 0, পি মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা পি মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন পি মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখছি, এখানে পি সমান, এবার পি সমান আমরা যেটা ধরেছিলাম সেটা বসাই দিয়েছি, দিয়ে আর গুণন করে এক্সগুলোকে এক পক্ষে নিয়ে আমরা ক্যালকুলেশন করে এক্স সমান 2a পেয়েছি। একইভাবে আবার অথবা পি মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখছি, পি সমান যেটা ধরেছি সেটা লিখেছি, লিখে ক্যালকুলেশন করে এক্স সমান 3a পেয়েছি। তার মানে আমরা এক্স সমান পেলাম 2a আর এক্স সমান পেলাম 3a। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 2a অথবা এক্স ইকুয়াল টু 3a। আশা করি অঙ্কটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। তবে এই অঙ্কগুলো বুঝলেই হবে না, তোমাকে অবশ্যই নিজে নিজে খাতায় চর্চা করতে হবে, এতে তোমার জন্য ভালো হবে। এখন যদি তুমি খালি ভিডিওই দেখো কোনো লাভ হবে না, অবশ্যই এই অঙ্ক নিজে নিজে চর্চা করবে। আর মনে রাখবে, সমাধান অঙ্কে যে যত ভালো, অঙ্কে সে তত বেশি ভালো। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।